হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সুস্থ আছো। তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। বন্ধুরা, আমরা সবসময় বলে থাকি একটা কথাই, আমরা লাইক করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমটাকে পূর্ণ করে নেব। এবং আমরা দেখেছি অনেকেই যারা নতুন চ্যানেল খুলেছো তাদের লাইভে কিন্তু 50খানা সাবস্ক্রাইব যদি গেন করে থাকে এবং তাদের চ্যানেলে যদি 50 জন সাবস্ক্রাইবার তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু লাইভ করে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো। কারণ লাইভের মধ্যে থেকে কি হয়, নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু লাইভ করাটা এবং তাকে অডিয়েন্সকে ধরে রাখা এবং লাইভের মধ্যে অডিয়েন্সকে নিয়ে আসাটা কিন্তু খুব কঠিন কাজ। কিন্তু তোমাকে তো শুরু করতে হবে না, সেই জিনিসগুলো শুরু করতে হবে এবং শুরু করে করে কিন্তু তোমাকে তোমার অডিয়েন্সকে বাড়াতে হবে এবং অডিয়েন্সকে ধরে রাখতে হবে। তো সেক্ষেত্রে সেই জন্য আমরা কি বলি সবসময়ের জন্য, যে তুমি যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওগুলো আপলোডের সাথে সাথে তোমাকে কিন্তু কমসে কম প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা করে হলেও লাইভে কিন্তু আসা বিশেষ প্রয়োজন। কারণ লাইভে আসলে কি হয়, অডিয়েন্স কালেকশানটা বাড়ে এবং ধীরে ধীরে তোমার চ্যানেলে কিন্তু অডিয়েন্স বাড়তে থাকবে এবং তারা কিন্তু তোমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবে, তোমার ভিডিও দেখবে, তোমার লাইভে থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। তো আমরা দেখেছি যে অনেকের ভিডিওতে লাইভে ভালো ভিউজ আসছে, কিন্তু তোমাদের ভিডিও লাইভে কিন্তু ভালো ভিউজ আসছে না। এর কারণটা কি? দেখো, লাইভ করতে গেলে আমাদেরকে অনেকগুলো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। শুধু লাইভে আসলেই হবে না, যে জিনিসগুলো আমাকে মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে লাইভে আসতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তোমার অডিয়েন্স কোন সময় ফ্রি থাকছে, কোন সময় তোমার লাইভে অডিয়েন্স বেশি আসছে, মানে ভিউজ বেশি আসছে, তো তোমাকে সেই সময়টাকে মেনটেন করে লাইভে আসতে হবে। তারপর তোমাকে কন্টিনিউ লাইভে আসতে হবে। তোমার ভিডিও কোয়ালিটি, তোমার লাইট, এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু একটু ইনভেস্টমেন্ট কিন্তু তোমাকে করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াটা এখন প্রচণ্ড কম্পিটিশনের সময়। তো সেক্ষেত্রে দেখো, তুমি যদি তোমার লাইভে তোমার যে ভিডিওটা যদি ভালোভাবে বুঝতে না পারে, তোমার কথাবার্তাগুলো ভালোভাবে বুঝতে না পারে, তোমার লাইটটা কম হচ্ছে এবং সেক্ষেত্রে অডিয়েন্স তোমাকে ভালো দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, একটা ঘোলা ঘোলা ভাব লাগছে, তো তখন কিন্তু অডিয়েন্স আপনি তোমার লাইভ থেকে কিন্তু বেরিয়ে যাবে এবং তারা কিন্তু অন্য কোনো লাইভে কিন্তু চলে যাবে। তো এই জন্য সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলেও বর্তমানে তোমাকে কিন্তু অল্প হলেও একটু ইনভেস্টমেন্ট করে তোমার ইউটিউব চ্যানেলের জন্য গ্রো করার জন্য, তোমাকে লাইভে আসার জন্য কিন্তু তোমাকে সেই জিনিসটাকে প্রস্তুতি নিতে হবে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা কিন্তু অবশ্যই লাইভে আসব এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কোন কোনভাবে আমরা লাইভে আসতে পারি, কি করে লাইভের মাধ্যমে আমরা সাবস্ক্রাইবারকে গেইন করতে পারি, বাড়াতে পারি, আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি। তো বন্ধুরা, লাইভ কিন্তু আমরা তখনই করতে পারি যখন নাকি আমাদের চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন কিন্তু আমরা লাইভ করতে পারি। এবং তোমরা সবাই জানো, চ্যানেল কিন্তু মনিটাইজেশন প্রয়োজন হয় না লাইভে আসার জন্য। আমরা জানি যে লাইভে আসতে গেলে 50 জন সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে। তো আমাদের 50 জন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আমরা যদি লাইভে আসতে শুরু করি, তাহলে কি হবে, ধীরে 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 তুমি লাইভে আসতে থাকবে এবং তোমার অডিয়েন্স বাড়তে থাকবে এবং তোমার সাথে সেই অডিয়েন্সের একটা কানেকশান তৈরি হবে। তাতে কি হবে, তাতে তোমার ওপর ভরসা হবে এবং তুমি অডিয়েন্সের সাথে কথা বলবে। অডিয়েন্সের সমস্যা, প্রত্যেকটা ক্যাটাগরি তো আলাদা আলাদা হয়। ধরো তুমি টেক ক্যাটাগরিতে কাজ করছো, কেউ কুকিং ক্যাটাগরিতে করছে, কেউ ব্লগ ক্যাটাগরিতে করছে, কেউ এডুকেশন ক্যাটাগরিতে করছে। তো ইউটিউবে যে ক্যাটাগরিগুলো ভাগ করা আছে তারা সবাই বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছে, কিন্তু জিনিসটা কিন্তু সেম। তোমাকে যে কাজটা করার জন্য আসতে হবে সেটা কিন্তু সেম। তো তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দেবো এখানে, চলো, যে কি করে আমরা লাইভে আসবো। ঠিক আছে, লাইভে আসার জন্য আমরা সবার আগে যে কাজটা করে থাকি, সবার আগে আমরা কি করে থাকি, সবার আগে আমরা যেটা করব, আমরা ইউটিউবে চলে যাব। দেখো, আমরা এখানে চলে আসছি, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসলাম। ইউটিউবে চলে এসেছি। চলে আসার পরে সবার আগে যে কাজটা আমরা করব, আমাদের তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লাস নিশান, একদম তোমার স্ক্রিনটার যে নিচের দিকে দেখো একটা প্লাস চিহ্ন আছে। ওই চিহ্নটা যখন আমরা ক্লিক করব, দেখো ক্লিক করে দিলাম, প্লাস চিহ্নে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা পেজ কিন্তু আসছে তোমাদের সামনে, দেখতে পাচ্ছ। এইবার যে কাজটা আমরা করব, এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু খুলে এসছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা খুব ভালো, তোমাদেরকে লাইভ ব্যাপারটা পুরো ভালো করে বুঝিয়ে দেবো, কী করে আমরা লাইভে আসবো, কী করে আমরা সাবস্ক্রাইবার বাড়াবো। এই জিনিসগুলো কিন্তু আমরা আজকে এখান থেকে দেখে নেব। করার পরে দেখো, আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ পেন আইকনটা, এই যে পেন আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানে এই পেন আইকনটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, পেন আইকনটাতে ক্লিক করে দিলাম। পেন আইকনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো এই নিচে আপলোড থাম্বনেল,
তোমরা দেখতে পাচ্ছ এই নিচের দিকে আপলোড থাম্বনেল যে অপশনটা আছে, এই যে আপলোড থাম্বনেল, ক্লিক করে দিলাম আপলোড থাম্বনেলে। এবার দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে গেছে। পেজ খুলে যাওয়ার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে কোনো একটা ভিডিও নিয়ে নেব, সুন্দর একটা ফটো নিয়ে নেব, সরি ভিডিও না, ফটো নিয়ে নেব। তাহলে একটা যে কোনো একটা ফটো আমি নিয়ে নিচ্ছি। এই ফটোটা আমি নিয়ে নিলাম, আমি ধরে নিলাম এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি, আমি সেভ করে দিলাম। দেখো এই ফটোটা আমি নিয়ে নিলাম, আমি সেভ করে দিলাম। ঠিক আছে, এরকম তোমরা কিন্তু তোমরা যদি কখনও কোনো মানে তোমরা বানিয়ে থাকো, কী বানিয়ে থাকো, থাম্বনেল বানিয়ে থাকো লাইভের জন্য, তাহলে তোমরা এখানে সেটা নিতে পারো। আমি এটা বানাইনি, আমি জাস্ট একটা তোমাদের বোঝানোর জন্য নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নেওয়ার পরে আমরা কী করবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ জিনিসটা আমার চ্যানেলের নাম আর হ্যাশট্যাগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে কী করবো, আমরা চ্যানেলের যে আজকের টাইটেলটা যে লাইভের, সেই টাইটেলটা আমরা এখানে ব্যবহার করব। তো আজকে আমরা টাইটেল দিয়ে দেবো কি, যে সবাই তাড়াতাড়ি চলে আসো, চ্যানেল চেক করব আর গল্প করব। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের আজকের টাইটেল। ঠিক আছে, এইবার আমরা কি করব, এইটাকে আমরা কপি করে নেব, কপি করে নিচ্ছি। দেখো কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে কি করব, অ্যাড ডেসক্রিপশন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই অ্যাড ডেসক্রিপশনে কিন্তু আমাদের এই টাইটেলটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখো তোমাদের সামনে দেখো অপশানগুলো আছে কি, আনলিস্টেড, তারপরে নো ইটস অডিয়েন্স, তারপরে ইনভাইট গেটস, ডেসক্রিপশন বক্স, লোকেশন, স্ক্রিন ক্রাস্ট, শিডিউল লেটার, অ্যাডভান্স সেটিং। ঠিক আছে, এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো কিন্তু লাইভের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু ভাইটাল। তো তার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমাদের প্রয়োজন খুব একটা নেই, যেমন স্ক্রিন ক্রাস্ট, শিডিউল ফর লেটার, এগুলোর খুব একটা প্রয়োজন হয় না যদি আমরা ডাইরেক্টলি লাইভে আসি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা আমি। তো আমরা কি করব, এবার এখানে টাইটেলটা দিয়ে দেওয়ার পরে আনলিস্টেডে ক্লিক করব। আনলিস্টেডে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে দুটো অপশন দেখতে পাচ্ছ। যাদের চ্যানেল মনিটাইজেশন পায়নি তাদের চ্যানেলে দুটো অপশন থাকবে, যাদের চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছে তাদের চ্যানেলে কিন্তু তিনটে অপশন থাকবে। ঠিক আছে, নিচে একটা অপশন আর একটা অ্যাড হয়, এখানে মেম্বার্স অনলি এরকম একটা থাকে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে তোমরা যখনই লাইভ করবে, ডাইরেক্ট লাইভ যখনই করবে, তোমাদের এখানে পাবলিকটা কিন্তু অন রাখবে, এরকম পাবলিকটা অন রেখে লাইভ করবে। কিন্তু আমি যদি তোমাদের দেখানোর জন্য করছি, আমি এখানে আনলিস্টেড রেখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা লাইভ করলে পাবলিক রেখে কিন্তু লাইভ করবে। ঠিক আছে, আমরা চলে আসলাম ব্যাকে। আসার পরে দেখো এখানে অডিয়েন্স রিকোয়ার্ড, নো ইটস মেড ফর কিডস, আমরা এখানে এটাকে করা আছে অলরেডি, আমরা এটাকে রেখে দেবো। ব্যাক করব। এবার দেখো ইনভাইট গেস্ট, তোমরা দেখতে পাচ্ছ ইনভাইট গেস্ট যেটা আছে, গো লাইভ টুগেদার, যদি এমন কোনো গেস্ট আছে যাকে তুমি লাইভের মধ্যে আনতে চাও, তাদের আনার জন্য কিন্তু আমরা এখানে এই ইনভাইট গেস্টটাকে কিন্তু অন করে রাখতে হবে। ঠিক আছে, তবে এটা মনে রাখতে হবে, যদি আমরা ইনভাইট গেস্ট মানে এই গো লাইভ টুগেদারটাকে অন করে রাখি, তাহলে আমাদের যে স্ক্রিনটা আসবে সেটা কিন্তু খুব ভালো আসবে না, খুব বড় কিন্তু ভালোভাবে আসবে না, এটা মনে রাখতে হবে তোমাকে। এরপরে আমরা এখানে ডেসক্রিপশন বক্সটা কিন্তু ব্যবহার করে দিয়েছি অলরেডি। তোমরা চাইলে তোমাদের এই লাইভ সম্বন্ধে আরও কিছু তোমরা অ্যাড করতে পারো, তোমাদের লাইভ নিয়ে তোমাদের কিছু বলার থাকলে অডিয়েন্সের জন্য তোমরা আরও কিছু অ্যাড করতে পারো এখানে। এবার লোকেশন, দেখো লোকেশন তুমি যেখান থেকে তুমি কোন এরিয়ার জন্য লাইভটা করতে চাও, তো আমরা এখানে কি করব, ইন্ডিয়া করে দেবো। আমরা এখানে ইন্ডিয়া করে দিলাম। ঠিক আছে, ইন্ডিয়া করে দিলাম। এখানে স্ক্রিন কাস্টের খুব একটা প্রয়োজন নেই। শিডিউল ফর লেটার, দেখো শিডিউল ফর লেটার তোমরা তখন ব্যবহার করবে যখন নাকি তুমি ধরো তোমার কমিউনিটিতে তোমার লাইভের মেসেজটা আগে থেকে দিতে চাইছো। মানে তুমি ধরো সকালবেলা একটা লাইভের মেসেজ দিয়ে দিলে যে আমি বিকেল 7টার সময় লাইভে আসবো, বন্ধুরা তোমরা সবাই কিন্তু চলে আসো। ঠিক আছে, তো তোমাকে আগে মেসেজ দেওয়ার জন্য শিডিউল ফর লেটার এই মানে এই যে অপশনটা আছে এটাকে ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমরা এখানে যদি ডাইরেক্টলি তুমি লাইভে আসো তখন কিন্তু এইসবের প্রয়োজন নেই। এরপরে দেখো অ্যাডভান্স সেটিং, আমরা অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর দেখো এখানেও যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদের চ্যানেলে কিন্তু এই নিচে আর একটা মনিটাইজেশন একটা আলাদা একটা এখানে ফিচার্স কিন্তু অ্যাড আছে। আমাদের এখানে চ্যানেলটা মনিটাইজেশন নেই বলে আমাদের এখানে তোমরা দুটোই দেখতে পাচ্ছ। অ্যালো চ্যাট, এখানে কিন্তু অ্যালো চ্যাটটাও আপনাকে ওকে করে রাখতে হবে, আর অ্যালো রিয়াকশান এই অপশন দুটো কিন্তু তোমাকে কী করতে হবে, অন করে রাখতে হবে। এখানে যেটা তোমরা অ্যালো চ্যাটটা করলে যে কেউ তোমার লাইভে চ্যাট করতে পারে, আর অ্যালো রিয়াকশান মানে যে কোনো মানুষ যে কোনো ভিউজ, চাই তোমার সাবস্ক্রাইবার হোক চাই না হোক, সেই মানুষটা কিন্তু তোমার লাইভের অ্যাকশান, রিয়াকশান, কমেন্টস যা ইচ্ছে মানে যেরকম তার পছন্দের কমেন্টকে সে করতে পারে। তো তোমরা কিন্তু এই দুটো জিনিসকে অন রেখে চলবে, কারণ কমেন্ট যেরকমই হোক না কেন সেটা কিন্তু ভালোই হয়, ইমপ্রেশন বাড়ার জন্য কমেন্টটা খুব দরকারি জিনিস। এরপরে দেখো এখানে আছে দিস ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন অ্যাজ পেইড প্রোডাক্ট
প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। তো তোমাদের এখানে যেটা কাজটা করতে হবে, তোমরা এখানে কিন্তু কখনো এটাকে অন করবে না, কারণ অন করলে কিন্তু ইমপ্রেশন প্রচণ্ড কম হয় এবং ভিউজ কিন্তু প্রচণ্ড কম হবে, কারণ প্রমোশনাল ভিডিওতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন প্রচণ্ড কম দেয়। তো সেক্ষেত্রে তোমরা যদি কখনো প্রমোশনাল ভিডিও করেও থাকো তাহলে এটা অন না করলেও কোনো অসুবিধে নেই। তো আমরা এবার আবার আগে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে দেখো নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখো ক্লিক করার পরে তোমাদের সামনে দেখো দুটো অপশন আছে, ইয়েস ইজ মেড ফর কিডস, নো ইটস মেড ফর কিডস। তো আমরা যে অপশনটা আছে এত কারেক্ট আছে, আমরা এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পর যে কাজটা আমরা করব, কি করব, আমরা এখানে কি করব, গো লাইভে ক্লিক করব। গো লাইভে ক্লিক করলাম। দেখো তোমরা এবার গো লাইভে যখনই ক্লিক করে দিলাম, এখানে দেখো লাইভটা কিন্তু শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 করে কিন্তু লাইভটা আমার শুরু হয়ে গেল। একদম তোমাদের সামনে এটা করে দেখালাম, লাইভ কিন্তু আমাদের ডাইরেক্ট লাইভ শুরু হয়ে গেল। এইবার যে দেখো তোমার সামনে একদম উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা লাইভ টাইম, আর এখানে কে কটা তোমাকে লাইক দিল, কে কোন কটা ভিউজ দর্শক জুড়েছে, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু অনেকে হয়তো দেখতে পাচ্ছ না, এই যে এইখানটা তোমরা দেখো, চেক করো এই জায়গাটাতে লাইভ দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, তারপরে এখানে কোনো মানে মানুষের একটা চিহ্ন দেখাচ্ছে যে তোমার এখানে অডিয়েন্স কতগুলো ঢুকছে, তারপর কি আছে এখানে লাইকের অপশানটা আছে। তো এই অপশানগুলো তোমাকে দেখতে হবে এবং দেখে নিতে পারো তুমি এখান থেকে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে যখনই ক্লিক করব, এই সেটিং অপশনকে আমরা ক্লিক করে দিলাম। সেটিং অপশনটা কোথায় আছে দেখো, তোমরা অনেকে দেখতে পাওনি হয়তো। এই সেটিং অপশনটা যেখানে আছে, এই সেটিং অপশনে যখনই আমরা ক্লিক করব, দেখো এখানে ক্লিক করলাম সেটিং অপশনে, ক্লিক করলাম সেটিং অপশনে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ চ্যাট ফিল্টার। এই যে চ্যাট ফিল্টার অপশনটা আছে, এখানে একটা চ্যাট ফিল্টার একটা অপশন, কমিউনিটি মডারেশন একটা অপশন আছে। এখানে কিন্তু আমাদের অনেক কিছু কাজ আছে। আমরা কি করব, এখানে এই চ্যাট ফিল্টার অপশনে যখনই আমরা ক্লিক করছি, তোমরা দেখো টপ মেসেজ, অল মেসেজ, নন। তো আমাদেরকে কি করতে হবে, লাইভে আসার পর আমাকে কি করতে হবে, অল মেসেজ ক্লিক করতে হবে। এবার তুমি দেখবে তোমার মোবাইলে অনেক সময় মেসেজ আসছে এবং থেমে যাচ্ছে, কিন্তু অন্যের মোবাইলে মেসেজগুলো ভালো আসছে। তখন তোমাকে আবার কি করতে হবে, তখন আবার এই সেটিং অপশনে গিয়ে চ্যাট ফিল্টারে ক্লিক করে আবার টপ মেসেজটাকে ওকে করে দিতে হবে। যখন এই সমস্যাটা হবে তখন তোমাকে সেটা করে দিতে হবে, ঠিক আছে। এটা গেল। এবার দেখো সেটিংয়ে আসছি। তারপরে যেটা দেখো কমিউনিটি মডারেশন, যখনই আমরা এখানে ক্লিক করলাম, দেখো আমরা অনেকেই জানি যে লাইভ থেকে আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়িয়ে নিতে হবে। তা কী করে সাবস্ক্রাইবারটা বাড়াবো, দেখো অনেক সাবস্ক্রাইবার বড় বড় চ্যানেলে কি হয়, তারা কিন্তু মেম্বার্স অনলি, যারা শুধু সাবস্ক্রাইবার তারাই কিন্তু তাদের লাইভে অ্যাটেন্ড করতে পারে তাদের হেল্পের জন্য। তো তুমিও যদি চাও তোমার মতন, তুমি তোমার প্রথম থেকে যদি তুমি চাও যে তোমার সাবস্ক্রাইবারে শুধু তোমার লাইভে আসুক, তাহলে তুমি কিন্তু সাবস্ক্রাইবার মোডটাকে অন করে রাখতে পারো। এবার তার জন্য আমরা কি করব, আমরা এই পার্টিসিপেট মোডে ক্লিক করব। পার্টিসিপেট মোড যখনই আমরা ক্লিক করছি, দেখো তোমরা এনিওয়ান এই অপশনটা কিন্তু এখানে দেওয়া আছে, মানে যে কেউ এখানে আসতে পারে। কিন্তু যখন আমরা এখানে সাবস্ক্রাইবার মোডে ক্লিক করে রাখবো এবং মিনিমাম সাবস্ক্রাইবার টাইম এনি ডিউরেশন, ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম। এবার তুমি এখানে দেখো, তুমি এখানে টাইমও অ্যাড করতে পারো, ঠিক আছে। আমরা এখানে টাইম অ্যাড করব না, আমরা এখানে জাস্ট সাবস্ক্রাইবার্স অপশনটাকে কিন্তু ক্লিক করে আমরা কিন্তু বেরিয়ে আসছি, ব্যাক করে যাচ্ছি। এবার দেখো টেক্সট সাপোর্টার অসীম টার্ন অন সাবস্ক্রাইবার অনলি মোড, অনলি চ্যানেল সাবস্ক্রাইবার ক্যান সেন্ড মেসেজ। তখন যখনই তুমি এই সাবস্ক্রাইবার মোডটাকে অন করে রাখবে, তখন তোমার এই যে লাইভে কিন্তু শুধুমাত্র তোমার সাবস্ক্রাইবার যারা করেছে তারা আসতে পারবে। তাতে কি হবে, যারা শুধু সাবস্ক্রাইবার করে না, লাইভে এসে হেল্প নেয়, মানে চ্যানেল চেক করো, বিভিন্নভাবে মেসেজ করে, তাদের ক্ষেত্রে কী হবে, যে যতক্ষণ তারা সাবস্ক্রাইবার বাটনটা অন না করবে, তোমাকে সাবস্ক্রাইবার না করে নেবে, ততক্ষণ সে কিন্তু মেসেজ করতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু আমাদের মানে মনে রেখে কাজ করতে হবে। অবশ্য তোমাদের অডিয়েন্স যদি খুবই অল্প হয়, আমার মতন অল্প হয়, তাহলে কিন্তু তোমরা কখনোই সাবস্ক্রাইবার মোডটাকে অন করে লাইভ করবে না, কারণ এমনি অডিয়েন্স কম। তারপরে যদি তুমি এটাকে অন করে রাখো, তাহলে তোমার সাবস্ক্রাইবার যদি না আসে, তাহলে অন্য কেউ কিন্তু তোমার চ্যানেলে কমেন্টও করতে পারবে না লাইভে আসতে পারবে। তো এই জন্য বলবো যে যাদের চ্যানেল অডিয়েন্স অনেক বড়, তারা তো এই ধরনের এই কাজটা করে থাকে, কিন্তু আমাদের চ্যানেলে তো মানে এতটাই সাবস্ক্রাইবার কম যে আমাদের কিন্তু সাবস্ক্রাইবারের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা হেল্পের সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও গ্রো করব, সেই ব্যাপারটা মাথায় রেখে আমরা এনিওয়ানটাকে কিন্তু অন করে রাখবো, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখলে, তো এটাকে করে নিলে কি হবে, এটাকে এইভাবে কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি। এবার তোমরা দেখো এখানে যখনই আমরা কি করব,
শেষ হয়ে যাবে তখন আমরা এই বাটনটাতে এই ক্রস অপশনে ক্লিক করব। তোমরা দেখো ওকে করে দেবো। এখানে ওকে করে দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু একটা পেজ খুলে আসবে। দেখবে এই এখন লাইভটা এই দেখো এখানে তো দেখেছো তোমরা, এখানে একটা পেজ খুলে এসছে। এই পেজের মধ্যে দেখাচ্ছে ভিউজ, পিক, কমেন্টস, নিউ সাবস্ক্রাইবার, অ্যাভারেজ ভিউজ, ডিউরেশন, টোটাল লাইক, টোটাল চ্যাট। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এভাবে দেখতে পাবে। যাদের নতুন চ্যানেলে পুরনো মানে এখনও চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদের চ্যানেলে কিন্তু এরকম দেখাবে, আর যাদের চ্যানেলে মনিটাইজেশন পেয়েছে তাদের চ্যানেলে কিন্তু আরও 2-1টা অপশন বেশি দেখাতে পারে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে লাইভটা করতে হবে। লাইভ করে কিন্তু চ্যানেলটাকে গ্রো করার জন্য এগিয়ে আসতে হবে এবং তোমাদের চ্যানেলটাকে গ্রো করে নিতে হবে। তো আমরা এখানে কী করবো, এবার ডান অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা বাইরে বেরিয়ে চলে আসবো। এইবার আমাকে যে কাজটা করতে হবে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইভটা কিন্তু এখানে দেখাচ্ছে। এইবার আমরা এখানে চলে আসব, আমাদের ওয়াইটি স্টুডিও চ্যানেলের মধ্যে চলে আসব। ওয়াইটি স্টুডিও চ্যানেলে চলে আসছি। চলে আসার পরে কন্টেন্ট অপশনে চলে আসব। কন্টেন্ট অপশনে যখন চলে এসেছি আমরা, এবার লাইভ অপশনে চলে আসছি। লাইভ অপশনে আসার পর তোমরা দেখো এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। ঠিক আছে, করে নিলাম। এবার দেখো তোমাদের কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে, এই যে অপশন তালা চিহ্নটা দেখতে পাচ্ছ। যদি তোমরা লাইভটাকে কমপ্লিট করার পরে লাইভটার যে তোমরা আনলিস্টেড বা প্রাইভেট কোনো রকম সমস্যা থাকে তাহলে তোমাদের এখানে তালা নিশানটা কিন্তু দেখাবে, তালা চিহ্নটা। তো তোমাদের যে কাজটা করা দরকার, কারণ আমার এখানে আমি এই জন্য করে রেখেছি, কারণ আমি এই দেখো এডিট যখন ক্লিক করবে তো তোমাদের সামনে এই ধরনের একটা পেজ খুলে এসেছে এবং আমারটা দেখো প্রাইভেট করা আছে, কারণ আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য করেছি তাই প্রাইভেট অপশনে রেখেছি। তোমরা কিন্তু পাবলিক করে এটাকে সেভ করে দেবে। পাবলিক করে এখানে পাবলিকটা করবে, পাবলিক করে ওখানে গিয়ে সেভ করে দেবে। ঠিক আছে, এখানে এসে দেখো এখানে সেভ অপশনটা আছে। সেভ অপশনটা কোথায় আছে দেখতে পাচ্ছ, এখানে সেভ অপশনটা আছে। এখানে এসে সেভ তোমরা যেখানে চেঞ্জ করবে সেভ অপশনটা ক্লিক করে সেভ করে দেবে। এইবার তোমরা কি করবে, এবার একদম নিচের দিকে আসবে ট্যাগ। এই ট্যাগ অপশনে তোমরা কিন্তু তোমাদের মতন করে ট্যাগ ইউজ করবে। দেখো এখানে অলরেডি ট্যাগগুলো কিন্তু ইউজ করা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ট্যাগ ইউজ করবে তোমাদের মতন করে। তোমরা যেই ধরনের ক্যাটাগরিতে কাজ করো সেই ক্যাটাগরি ভালো ভালো ট্যাগ তোমরা এখানে ইউজ করতে পারো। এইভাবে তোমরা কিন্তু করবে, আর লাস্টে গিয়ে কী করবে, সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেবে। তো বন্ধুরা আজকে তোমরা দেখতে পেলে যে কী করে আমরা লাইভটা শুরু করব, এবং লাইভ শুরু করার জন্য তোমাদেরকে আগেই বলেছি নেটওয়ার্কের কিন্তু প্রচণ্ড ভালো নেটওয়ার্কের প্রয়োজন। নেটওয়ার্ক যদি খারাপ হয় তাহলে কিন্তু তোমার লাইভটা কিন্তু অডিয়েন্স মানে ধরে রাখবে না এবং অডিয়েন্স কিন্তু বেরিয়ে যাবে। এই জন্য চেষ্টা করবে যে এমন জায়গায় তুমি লাইভটা করতে যেখানে তোমার নেটওয়ার্ক, লাইট, কমিউনিকেশনটা খুব ভালো থাকে, তাহলেই কিন্তু অডিয়েন্সকে তুমি ধরে রাখতে পারবে এবং লাইভের মাধ্যমে সাবস্ক্রাইবারটা তুমি গেইন করে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। তার সাথে সাথে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই এবং আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু অনেক বেড়ে যায়। তো বন্ধুরা তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, সবাইকে কেয়ার করো, গাইড করো, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।